হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি আশ্বাসের পরও পাম্পগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পার্লামেন্টের বাইরে শুরু হয়েছে রাজনৈতিক দলের বিক্ষোভ। বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ ভারত। বর্তমানে ভারত অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৮৮% অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে। যুক্তরাষ্ট্র ও ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত পড়েছে চরম জ্বালানি সংকটে। সরবরাহ কমে যাওয়ায় সংকটের আশঙ্কায় ভারতের মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রাজ্যে পেট্রোল পাম্পগুলোতে এখন যানবাহনের দীর্ঘ লাইন। এছাড়াও নাগপুর, হায়দ্রাবাদ ও ইন্দোরের বিভিন্ন পাম্পে শত শত মোটরসাইকেল ও স্কুটার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। গত ২৪ ঘন্টা ধরে দেখছি এই লাইন শুধু লম্বাই হচ্ছে। মানুষ দিনরাত পেট্রোল পাম্পে অপেক্ষা করছে। সাধারণ মানুষ নিরুপায় হয়ে চুপ থাকলেও আমি বলতে বাধ্য হচ্ছি যে গত ৫ দিন ধরে আমি চরম সমস্যার সম্মুখীন হচ্ছি। সরকার বলছে পর্যাপ্ত তেল আছে, তাহলে পাম্পগুলো কেন বন্ধ রাখা হচ্ছে? গতকাল এখানে কোনো লাইনই ছিল না, কারণ কোনো তেলই ছিল না। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত বর্তমানে গত কয়েক দশকের মধ্যে এখন সবচেয়ে ভয়াবহ এলপিজি সংকটের মুখোমুখি। ইরানের সাথে যুদ্ধের ফলে রান্নার গ্যাসের তীব্র সংকট ও সরবরাহ ঘাটতির প্রতিবাদে বুধবার ভারতের বিরোধী দলীয় দলগুলোর নেতাকর্মীরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন। এই সংকট ক্রমাগত চলছে। দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে সরকারের কৌশল কি তা প্রকাশ করা উচিত। ছোট শহরগুলোতে রান্নার গ্যাসের জন্য দীর্ঘ লাইন হচ্ছে। মানুষ চায় না পেট্রোলের দাম বাড়ুক, কিন্তু দাম বাড়ার ভয়ে তারা আগেভাগেই ট্যাঙ্ক ভর্তি করছে। ভারতের মোট চাহিদার প্রায় ৬০% এলপিজি আমদানি করা হয়, যার ৯০%ই আসে মধ্যপ্রাচ্য থেকে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।